আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা আছেন? জি স্যার। ওকে। গতকালকে আপনারা ভিডিওগুলো দেখেছিলেন ই কমার্সের? জি স্যার। তাহলে যে আপনার কমার্সের স্যার এই প্লাগইন ইনস্টল করতে মানে আপনার তো ওইরকম সমস্যা ফেস করি নাই, কিন্তু মানে আপনার হোম পেজটা কেমন ভাবে আসতেছে? আপনার যে এরকম ছিল না ওই পাঁচটা সেকশন দুইটা তিনটা বলা তিনটা আমরা বলছিল না ওইরকম আসতেছে। আচ্ছা, আমার স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এরকম হোম পেজ আসছে? হুম। স্যার এরকমই আছে, কিন্তু ওই যে কমার্সের আপনার আবার ওইটা মেবি আগে ঠিক করে রাখছিলাম, ওই জায়গায় কি করছি পরে আর ওই সেটিংটা খুঁজে পাইনি। আর এমনিতে আপনার বিল পেমেন্ট করলে তারপর ট্যাক্স করলে আপনার মধ্যে শো করতেছে, প্র্যাকটিস করে দেখলাম তো। ও আচ্ছা আচ্ছা। এখন ওইটা যদি কোনো পেজ চেঞ্জ হয়ে যায়, আমি একটা জিনিস কালকে দেখলাম যে ই কমার্স এখন ইনস্টল করলে পেজ চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। তো ওইটা যদি চেঞ্জ হয়ে যায়, ওটা আবার ঠিক করছি আমরা ক্লাসে, যে কাস্টমাইজিং এ ক্লিক করলে ওইখানে দেখবে হোম পেজ সেটিংস, ওইখানে যে আমাদের এই থিমের হোম পেজটাকে দিয়ে দিব। ওকে, আমরা স্যার আমার দোকান আছে স্যার, প্লাগইনগুলো স্যার ইনস্টল করতে না কিভাবে টাকা বেশি কোনটা? স্যার আমার দোকান আছে স্যার, প্লাগইনগুলো যদি কমার্সের প্লাগইন ইনস্টল করতে হবে স্যার শুধু মিনিট দেখায় না ইনস্টল করতে হবে। আপনাদের তো আমি বলছি যে আপনারা হোস্টিং কিনে ফেলেন, ঠিক আছে? এই লোকাল হোস্টে এইগুলা কাজ করে শান্তি পাবেন না, কাজ শিখতে পারবেন না ভালো মতো। আপনারা হোস্টিং কিনেন, ঠিক আছে? আপনাদের নামে আপনারা ডোমেইন হোস্টিং কিনেন। কেস আমি হোস্টিং কিনতে চাইছিলাম, আপনি একটা লাইভ দেখাতে চাইছিলেন সকালের দিকে, কি আছে জি। স্যার? ইভিনিং এসে কেস আমি হোস্টিংটা কি কিভাবে কিনতে চাইছিল আপনি? ও আচ্ছা, হ্যাঁ ওইটা আমি
ওইটা আমি এই যে আপনাদের ভাইয়ের সাথে মানে রাফি ভাইয়ের কাছ থেকে কিনবো। আপনাদের যে হোস্টিং আমি কাজ করছি, তো এটাই তো দেখলাম অনেক ভালো, মানে যথেষ্ট পরিমাণ ফাস্ট আছে, ঠিক আছে, তেমন কোনো প্রবলেম করছে না এই যাবৎ যতদিন আপনাদের সামনে যতদিন কাজ করলাম। তো ওনার কাছ থেকেই কেনা হবে, আমি নিজেই তো কিনবো ওনার কাছ থেকে। তো আপনারা আপনারা যদি কাজ শিখতে চান অ্যাকচুয়ালি আপনারা একটা হোস্টিং কিনে ফেলেন, যে কোনো জায়গা থেকে কম দামে হোক, একটা কিনে সেটাতে একটা প্র্যাকটিস অফার করেন। দিচ্ছিলাম, তো অবশ্য আমি কিনবো, ডিসকাউন্ট দেরি হবে না। ও হ্যাঁ, উনি তো আবার আমাদের ব্যাচের জন্য একটা অফারও দিয়েছে। শুধু দেখে গেলে কাজ হবে না, ভিডিও যদি শুধু দেখেই যান কোনো কাজ হবে না। আপনারা কি ফুল পেজ ডিজাইনের উপর গিগ খুলেছেন ফাইবারে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাসাইনমেন্টের টাইম কি বাড়ানো হয়েছে? বাড়ায়নি, বাট আপনারা 1-2 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। স্যার 2-3 দিন টাইম মানে ই করে দেন, সবাই দিবে। ওকে, নেক্সট বুধবার, নেক্সট বুধবারের মধ্যে আপনারা ইয়া আপওয়ার্কেরটা করে করে জমা দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। ওকে।
আপনাকে যে বলছিলাম যে আমি ট্রিপে ডোমেন হোস্টিং দেখবেন। ও আচ্ছা আচ্ছা, জি দেখতেছি। আর ওই যে গিটহাবে যে যেটা নেয় সেটা হচ্ছে স্টুডেন্ট ডিটেলস দিতে হয়। ওই ওখানে অপশন আছে, মানে যদি নাম লেখে তখন ইউনিভার্সিটি বা কলেজের নাম কয়েকটা অক্ষর লিখলে যেরকম এসে পড়ে ওরকম আসে। আচ্ছা আমি মানে সব লিস্ট করা আছে, আবার আইডি নম্বর দিতে হয়, আর আইডি কার্ডের মানে ভ্যালিড থাকতে হয়। আচ্ছা আমি আজকে রাতে ওইটা মানে দেখেছি। আচ্ছা, আমি এখন আপনার সামনে করব। আমার নিজেরই ইয়ে আছে, এখনো আইডি কার্ড আছে, দাঁড়ান। ওইটা হলে স্যার সবাই মানে যারা আছে সবাই করতে পারবে, যদি না মানে সবাই পারবে স্টুডেন্ট না, আইডি কার্ড থাকে। স্টুডেন্ট আইডি কার্ড যাদের আছে শুধুমাত্র তারাই পারবে। ও ওকে, আমরা D16 কাজ করছি, এটা একটু মনে রাখবেন। এখন আমরা আজকে একটা নতুন থিম নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি জানি না এটা কাজ করবে কিনা প্রপারলি। আজকে এই পোর্টো থিমটা নিয়ে আমরা কাজ করব, পোর্টো, ঠিক আছে? এটা ফুল ই কমার্স থিম। সো এটাকে আমি দেইনি কিনা আমি ঠিক মনে করতে পারছি না। আপনাদের কাছে আছে কিনা সেটা বলেন, যদি না থাকে তাহলে দেইনি মেবি। আপনাদের কাছে আছে এই পোর্টো থিমটা? না, অ্যাকচুয়ালি সবগুলা না, আমরা এখানকার যতগুলো আছে সবগুলো আছে আপনার কাছে, আপনাদের কাছে? যদি না থাকে তাহলে এগুলো আমার আজকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব।
আচ্ছা, ফাইল মেবি এইটা, ঠিক আছে, ফাইল হলো এটা। এটাকে জিপ করছি। ছাব্বিশ এমবি। ওকে, আমরা এটা ম্যানুয়ালি করব। D16 এ কাজ করছে। কন্টেন্টে যাইতে হবে, থিম কিসে আসলাম, এটা খেয়াল করেন, থিমস, এটাতে এখানে এসে এখানে আপলোড করব। ওকে, দেখবেন সবগুলো থিমেরই ফাইল টাইল প্রায় এক। এগুলা দেখে বুঝতে হবে যে এটা আমার থিম আর কোনটা আমার থিম না, ঠিক আছে। তো এটাই আর কি। আমি একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, দেখি আমাদের থিমটা এখানে আসছে কিনা। এটা শেপ পোর্টো, এখন জানি না এটা কাজ করবে কিনা, তো আশা আমরা এটাকে অ্যাক্টিভ দিচ্ছি। হ্যাঁ, ওকে, এখন দেখেন কি কি চাচ্ছে। দেখেন, এগুলা আপনাদের সামনে ফার্স্ট করা, তো আপনাদের সামনেও এরকম করে নতুন কোনো থিম আসলে ঘাবড়ানোর কোনো কিছু নেই, জাস্ট পড়বেন, ওরা যা যা আছে তা তা পড়বেন, আর কিছু কাজ নেই। ওয়েলকাম টু সেট আপ উইজার্ড ফর photo, thanks for the closing photo theme. This quick setup wizard will help to configure your new website. Okay, simple কথাবার্তা। Active theme purchase code set, readme কোথায় আমাদের ওইটা, এই দেখেন লাইসেন্স কি দিয়েছে এখানে একটা, ঠিক আছে। তারপর ইনস্টল অ্যাক্টিভ রেভুলেশন slider.zip and js, এটাও ম্যানুয়ালি ইনস্টল করতে হচ্ছে, এই দুইটা থিম, ঠিক আছে। ওগুলারও লাইসেন্স কি এখানে দিয়ে দিচ্ছে, এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, নান ভার্সন যেহেতু, সেহেতু এগুলো একটু পড়ে নিতে হবে। এনটিও পারচেজ কোড টিক, নেক্সট ওয়াও, নিয়েছে ম্যাক্স 300 রিকমেন্ড। ওকে, আমরা দেখি সামনে, কন্টিনিউ। চাইল্ড থিম টাইটেল কি বলছে, সেট আপ ফটো চাইল্ড থিম অপশন। ওকে, ইফ ইউ আর গোয়িং টু মেক এ চেঞ্জ, মেক দ্য চেঞ্জ
to the theme source code childhood rather than the modified existing parents share what child theme আচ্ছা চাইল্ড থিমের ব্যাপারে আমি skip the next button স্কিপ করে যাচ্ছি। আচ্ছা দেখেন এখানে কি কি লাগবে, WP ভিজুয়াল কম্পোজার, পোর্টো ফাংশনালিটি, ইনস্টল রিকোয়ার্ড আর বাকি এগুলো দেখেন এই কয়টা জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, এই কয়টা আমি রাখলাম, এগুলো আমাদের ব্রিজ থিমে আছে, রেভুলেশন স্লাইডারও আছে, কন্টাক্ট ফর্ম 7 আছে, ই-কমার্সও পাওয়া যাবে। এগুলো আমরা ইয়া থেকে নিব, এগুলো আমি সামহাউ কোথাও সেভ রাখছি। আছে এটা আমি সামহাউ কোথাও এটা আমি সেভ রাখলাম যে কয়টা জিনিস আমার লাগবে পরে। সো আপাতত ওরা যেগুলো চাচ্ছে এগুলো আগে তাকে ইনস্টল করাই। দাঁড়া নাল থিমের ওইখানে টেক্সট একটু পড়ে নেওয়া আসবে। Intel license के okay install an active revelation slider .zip and composer JS composer এই দুটো জিনিস কোথায়, এটা কোথায় আছে, প্লাগইনস এর মধ্যে আছে তাই তো। সো আগে ওখান থেকে ও আচ্ছা এই যে এখানে তারা দিয়ে দিয়েছে। আগে প্লাগইনস এ যে একটু দেখে আসুন তো এখানে কয়টা প্লাগইন আছে এখন। প্লাগইন নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব চিন্তা করতেছি। চলে আপনি ওয়েব টেমপ্লেট, আচ্ছা আগে একটা ইনস্টল করতে বলছে, তারপরে হচ্ছে এগুলো দিতে বলছে। সেটআপটা পরেই করি আমরা, পরে যদি আবার প্রবলেম করে এটা নিয়ে একটু টেনশনে আছি। তো আসেন আমরা একটু ম্যানুয়ালি যাই থিমের মধ্যে, যে প্লাগইন, হ্যাঁ প্লাগইন এর মধ্যে এখন এই কয়েকটা আছে মাত্র। তো আসেন এর মধ্যে আমরা আমাদের ওই ইয়াগুলো নিয়ে আসি, প্লাগইন গুলো নিয়ে আসি। এই যে প্লাগইনস আমাদের এটা 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 সবগুলাই লাগবে আমাদের। সো একটা একটা করে নিচ্ছি। ওকে রিলোড, এই যে জেএস কম্পোজার চলে আসছে, ঠিক আছে। এটা অলরেডি মনে করেন ইনস্টল হয়ে গেল। এখন আমরা পরে যে খালি এটাকে অ্যাক্টিভ করব, এরপর আসেন বাকিগুলো নিয়ে আসি। এটা নিলাম ফাংশনালিটি রেভুলেশন স্লাইডার, এটা আমাদের লাগবে, এটা রিকমেন্ড করতেছে। প্রত্যেকটা প্রিমিয়াম থিমেও আপনার কি থাকবে, এরকম একটা রিডমি থাকবে, ওই রিডমিটা ভালো করে পড়তে হবে। তারপর গাইডলাইন বা ডকুমেন্টেশন নামে যদি কোনো টেক্সট ফাইল থাকে কিংবা কোনো ইয়া থাকে, ডকুমেন্ট থাকে, আপনাকে সেটা পড়তে হবে, ঠিক আছে। পড়ে বুঝতে হবে যে ওরা ওখানে কিভাবে বলছে,
কি বলতিছে এগুলা ব্যাপার। ওকে, আমার রেগুলেশনটা চলে আসলো, এই যে জেএস রেগুলেশন। বাকি দুটো যেগুলো আছে ওগুলো নিয়ে ফেলি, ঝামেলা শেষ হয়ে যাবে। এটা এটা যেটা আছে আর কি, ঠিক আছে। বাকি এটা আছে, ওকে লাস্ট ওয়ান। ওকে, আমরা রেখে দিলাম, কিন্তু হয়তো সবগুলো আমরা প্লাগইন এখন ইনস্টল করব না, মানে অ্যাক্টিভ করব না। ইনস্টল তো হয়ে গেছে মনে করেন, কিন্তু অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ করব কি কি, একটা হচ্ছে আপনার যেগুলো অ্যাকচুয়ালি ওদের রিকমেন্ডেশন, সেটা হচ্ছে যে এই যে এখানে এক্স্যাক্টলি যেটা রিকমেন্ডেশন, একটা হচ্ছে রেগুলেশন স্লাইডার, ই-কমার্স। ই-কমার্সটা এখন নাই এর মধ্যে, তো আসলে ই-কমার্সটা এখন কোথা থেকে ধরে আনতে পারি? দেখেন ই-কমার্সটা ধরে আনবো কোথা থেকে? ই-কমার্স ধরে আনবো আমাদের ব্রিজ থিমের ভিতরে, ব্রিজ, তার ভিতরে প্লাগইনস। হ্যাঁ, এর মধ্যে দেখেন ই-কমার্স থাকতে পারে, ই-কমার্স চেকআউট। নাই। আচ্ছা, ই-কমার্স আমরা পরে নিয়ে আসবো। স্যার ওখানে আছে তো যে কোড ই-কমার্স আছে, ক্লাস মাত্র, এই যে নিচে 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 এই যে এই যে এটা। এখানে না স্যার, এটার বাইরে যান, এই যে এইখানে একটা নিচে এটা কি? এখন এটা নিয়ে আমি টেনশন নিচ্ছি, এটা কি? এটা এক্স্যাক্টলি প্লাগইন না অন্য কিছু, এটা শিওর করে বলা যাচ্ছে না। দেখি অ্যাপাটা থিমিকে পাওয়া যায় কিনা। লেয়ার স্লাইডার আছে, রেগুলেশন স্লাইডার আছে। মানে এক এক থিমে ফাইল ডেকোরেশনটা এক এক রকম, বুঝতে পারছেন? ওরা এক একটা আর্কিটেকচার ব্যবহার করে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই আপাতত। আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7 তো আই থিঙ্ক পাইছি মেবি আমরা। একটা হচ্ছে স্লাইডার রেগুলেশন, ডাব্লিউপি পেজ বিল্ডার, এটাও লাগবে। ইনএক্টিভ আছে কয়টা? 6টা। তো দুটা জিনিস আমাদের লাগবে। কন্ট্যাক্ট ফ্রম 7টা তো অ্যাটলিস্ট ব্রিজ থিমে পাওয়া উচিত। প্রাইমগুলো পরে ইনস্টল দেওয়া যেত না, আর যেভাবে দেয়া হ্যাঁ, দেওয়া যায়, বাট আগে প্লাগইন গুলো ইনস্টল করাটা হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা ওরাই রিকমেন্ড করবে মেবি। সো আমরা আপাতত এখানে যে কোটা পাইছি এই কোটা অ্যাক্টিভ করে দিব। ওকে, একটা অ্যাক্টিভ।
ফটো থিম ফাংশনালিটি এটাও অ্যাক্টিভ, স্লাইডার এটাও অ্যাক্টিভ। গতকালের ক্লাসটাতে কিন্তু ই কমার্সের সমস্ত কিছু নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। একটা প্রোডাক্ট কিভাবে লিস্ট করব, একটা প্রোডাক্টে কি কি ফিচার থাকতে পারে। সো আপনারা সবাই ওই ভিডিওটা ভালো করে দেখবেন, ঠিক আছে? এই যে আপনাদের এখানে আবার যা দেখাচ্ছি আমি আবার বিকেলে সেগুলো দেখাবো না। সো বিকেলে যা থাকে ওগুলো সম্পূর্ণ নতুন জিনিস। আবার আজকের ভিডিওগুলো আবার বিকেলবেলা দেখবেন। আমি ভিডিও আপনাকে সাজেস্ট করি কি না করি, আপনারা আমার চ্যানেল জানেন কোথায় আছে, নাম লিখে সার্চ করবেন, ইভিনিং ব্যাচে যাবেন, আজকের ক্লাসগুলো ফলো করবেন। দেখা গেছে কালকে আমি ক্লাস নিয়েছি, আমি মনে পড়েছে পরে, আমি এই জন্য 9টা বাজে মনে হয় আপনাদের মিটিং দিয়েছি। ওকে, এটা ইনস্টল হতে থাক। জি শারমিন আপু, আপনি বলেন গিটহাবে কোথায় গিয়ে আমি সার্ভিসটা পাবো, মানে স্যার ওখানে যে গিটহাবে স্টুডেন্ট ডেভেলপার নামে কোথায় আছে উপরে? স্যার ওটা দেখে সার্চ দেন গিটহাবে স্টুডেন্ট ডেভেলপার, তাহলে স্টুডেন্ট কোথায় আছে? এটা কি উঠলো? ওকে, এখানে এখানে বলা হচ্ছে লাইসেন্স ফর স্লাইডার রেভুলেশন, ঠিক আছে? এই যে স্লাইডার রেভুলেশন, এখানে আপনার ইয়া যেতে পারে। একটা লাইসেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু আপনি বুঝতে পারলেন, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে এরকম প্রিমিয়াম থিম কিনে দিলে আপনাকে এরকম লাইসেন্স দিয়ে দিবে। সে লাইসেন্স কখন যেখানে লাইসেন্স চাবে সেখানে লাইসেন্স দিবেন, সিম্পল। ওকে, লাইসেন্স অ্যাক্টিভেশনে কোনো অপশন এখানে চাচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এটা মেবি ইউজ করতে পারবো, ঠিক আছে? চেক ফর আপডেট রেজিস্টার, ও রেজিস্টার, এই দেখেন রেজিস্টার নট অ্যাক্টিভেট। হ্যাঁ, এই যে রেজিস্টার রেগুলেশন স্লাইডার, এখানে একটা কোড দিব, ওইটা যেটা কপি করলাম, রেজিস্টার দ্য কোড, এই যে আমাদের অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে প্লাগইনস তো আমরা কি করব, অ্যাক্টিভ করে নিব। আমাদের যা যা প্রিমিয়াম যা আছে ওগুলো আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে? এই কিটাই হলো আপনার আইডেন্টিটি। তো দেখেন
আমাদের মোটামুটি থিমের যা যা দরকার তা তো এখানে আমাদের চলে আসলো, কিন্তু ঠিক আছে, এখন আমাদের বাকি কাজ এখান থেকে আমরা সলভ করি। ঠিক আছে, কন্টিনিউ দেই জাস্ট সাকসেস। ব্যাক দেওয়ার অপশন আছে, সেট একটা জিনিস মানে মিস করলাম, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওগুলো চেকমার্ক দেওয়ার দরকার ছিল। ওকে, এখানে অনেকগুলো ইয়ে আছে, দেখেন ডেমো আছে, ঠিক আছে, এখান থেকে আপনার যে ডেমো ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো সবকিছু হচ্ছে ই কমার্সের। তো আসেন একটা কমপ্লেক্স একটা ই কমার্স নেই, এই যে এটা নেই, শপ ওয়ান শপ টু। আসেন শপ ওয়ান শপ টু সম্পর্কে আগে একটু ধারণা নিই, ইয়া থেকে আগে ধারণা নিয়ে আসি ওগুলো দেখতে কেমন। সরি, ব্রিজ না, এটা হচ্ছে পোর্টো। ঠিক, ওকে, দেখেন তো শপ ওয়ান শপ টু, এই যেগুলো শপ ওয়ান শপ টু ডেমো, হ্যাঁ, শপ ফোর শপ ডেমো 22, এটা দেখেন 36, এদেরও অনেক ডেমো। আচ্ছা ঠিক আছে, যে কটা পেয়েছি ও কটা দেখবো। ওকে, ক্যাটাগরি, দেখেন টপ রেটেড, বেস্ট সেলিং প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট, দ্যাটস গুড, রিটার্ন, ইজি। আচ্ছা, অনেক কিছুই আছে এর মধ্যে। এই যে অল ক্যাটাগরি, এখান থেকেও যাওয়া যাচ্ছে, ফোন নাম্বার, কার্ড অপশন। ওকে, এখানে খালি বিজ্ঞাপন টাইপ, ম্যাক্সিমাম খালি বিজ্ঞাপনই দিল এই জায়গায়। আচ্ছা, এটা এখানে আবার ক্যাটাগরি গুলো শো করতেছে। এই যে ব্রাউজ ব্রাউজ ক্যাটাগরি, এটা একটা সুন্দর জিনিস, ক্যাটাগরি থাম্বনেল ব্যবহার করতে পারবেন। এটার মেনু গুলো আসতেছে ই কমার্সের মতো, এই যে এইভাবে ক্যাটাগরি সব সেম, বাই ফটো প্রো। এই এই এটা নেই, এটা এটা একটু বড় আছে, এটা নিয়ে আমরা কাজ করব, এবং অনেকগুলো সেকশন আছে। এটা হচ্ছে একটা মোস্ট ভিউ প্রোডাক্ট, এখানে আবার ক্যাটাগরিও দেখতে পাবেন। বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা ইমেজটাকে ফোকাস করা যায়, দ্যাটস গুড। রিসেন্ট প্রোডাক্ট, রিসেন্ট মানে সম্ভবত রিসেন্ট অ্যাড করা হয়েছে এরকম কিছু প্রোডাক্ট। আবার এখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি প্রোডাক্টগুলোকে আবার এক্সট্রা ভাবে ব্র্যান্ডিং করা আছে, মানে এখানে সেকশন অনেকগুলো আছে, এটা আমরা এটা ব্যবহার করব। এটা কত, শপ 22, তাই তো? লাস্ট একটা দেখে নিই, 22 আমাদের মনে করেন পছন্দ হয়েছে। এখন 36টা একবার দেখে নিই এখানে কি আছে, এর থেকে বেটার কিছু থাকলে এটা নিব। এখানে আরেকটা ফিচার আছে, ইংলিশ আর ফ্রান্স, এভাবে ইউজি ইউরো, এই ফাংশনগুলো এখানে কাজ করবে। অল ক্যাটাগরি, ওয়াও, এখান থেকে এইভাবে করে দেখাচ্ছে, এটা আরেকটু বেটার, মানে হেডার সেকশনটা এখানে বেটার মনে হচ্ছে। এখানে লাভ দেওয়া যাচ্ছে, মানে এখানে ফেভারিট দেওয়া যাচ্ছে, আমাদের ওইটাতে দেওয়া যাচ্ছিল, এটা তো আছে। কুইক ভিউ, ও আচ্ছা, কুইক ভিউ, কুইক ভিউতে একটা সুবিধা আছে, এটা জাস্ট ট্যাব আকারে যে এখানে পপ আপ হয়, এখানে জাস্ট আমাকে প্রোডাক্টের সিম্পল ডেসক্রিপশন গুলো দেখাচ্ছে। ঠিক আছে, কুইক ভিউ কি এগুলোর মধ্যে ছিল? হ্যাঁ, এগুলোর মধ্যে কুইক ভিউ ছিল। সো কোনটা নিব বলেন তো?
এখানে আবার এই সেকশনটাও আছে, এটাও ভালো, এটা নিব 36। ফাইনালি আমরা সব 36 এটা নিব। সো আমরা আসেন এখানে গিয়ে খুঁজি সব 36। আল্লাহ 16 পর্যন্ত আছে। চল শিট, আপনারা ব্যাড লাক আপনাদের, এই কয়টার বাইরে আপনি পারবেন না। শপ 1 শপ 2 শপ 4, ভাবলাম 22 32 দেখবো, এটা আর হলো না। ওকে, আমরা শপ 2 না শপ 1 এটা লাইভ ভিউ দেখে আসি আরেকবার। ও শপ 2 এরকম ব্র্যান্ডিং, এটা নিব না। ওরা ব্র্যান্ডিং এর দিকে বেশি ফোকাস করছে। এটা নেই, এখানে প্রোডাক্ট মোটামুটি কিছু আছে, ঠিক আছে। আচ্ছা আপাতত শপ 1 চুজে রাখলাম, শপ 4টা একটু দেখে আসি। এই যে এটা নিব শপ 4। ওকে, আপনারা আদার্স ডেমো নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো আমি আপাতত সব ফোন নিচ্ছি, সেট আপ প্লাগিং।
WooCommerce, কন্টাক্ট ফর্ম 7, তারপর হচ্ছে আপনার নিনজা থিম, তারপর হচ্ছে আপনার এরকম কিছু বেস্ট বেস্ট কিছু মানে প্লাগইন, সরি থিম না তো আর কি, প্লাগইন, এগুলো আপনারা কি করবেন, আপনাদের সংরক্ষণ রাখবেন। যেমন ধরেন এখানকার রেভলিউশন স্লাইডার, ওই ইয়াটার কন্টাক্ট ফর্ম 7, WooCommerce, এই সমস্ত বিশেষ বিশেষ প্লাগইন গুলো আপনাদের কাছে রেখে দিবেন। আল্লাহ জানে সবকিছু ঠিকঠাক মতো আসবে কিনা। উফ, এই থিমটা ইনস্টল করতে অনেক সময় গেল বাবা। স্লাইডারটা আসে নাই। ব্যাকগ্রাউন্ডে মেবি ছবি ছিল, ছবিগুলো আসে নাই। ঠিক আছে, তারপর হচ্ছে ঠিক আছে এটা আসছে, এটা হচ্ছে মেগা মেনু। ঠিক আছে, এখানে মেবি একটা ইমেজ আসে নাই, এই ইমেজগুলো আসে নাই, এই সেকশনটা ঠিক মতো আসে নাই, বাকি কোন রকম আসছে আর কি। ওই যে যেগুলো রিকমেন্ড ছিল প্লাগইন, ওই সাপোর্ট গুলো দিতে মানে দেওয়া যায়নি তার জন্য। হ্যাঁ, গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট। কিসের? ওই যে ও স্টুডেন্টদের জন্য আচ্ছা, যেটা। এডুকেশন, আচ্ছা দেখছি ওটা। এই কমার্সটা ডাউনলোড করবো এখন, আসেন। আল্লাহ।
আমাদের এখান থেকে জাস্ট খালি ইমেজ গুলো আসে না স্লাইডারে, তাই তো? তো আসেন একটু স্লাইডারটাই ঢুকি। তো আসেন এই স্লাইডারটা সবার আগে ইয়া করি। ও আচ্ছা, কন্টাক্ট ফর্ম 7 আছে কিনা একটু দেখে আসি তো। কন্টাক্ট ফর্ম 7 দেওয়া আছে, সমস্যা নেই। আমরা সব কত নিয়েছি বলতে পারবেন? 2। স্যার ফোর নিলাম না। আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না সব কত নিয়েছি, 3 না 4? ফোর না স্যার? আমারও তো মনে পড়তেছে না কোনটা নিলাম। স্যার ওরা কখন শেষে করে দিচ্ছি, হ্যাঁ, ওরা কথা তো বললেন শেষের দিকে ফোর নিতে চাইলেন তো। মেবি এটাই। আচ্ছা, 70%। আমাদের আমাদের ডেমোর সাথে তো পুরো ডিফারেন্ট লাগছে। আপ টু 70% অফ, 80% ফর ফ্যাশন আইটেম। এবার 4 কোণায় দেওয়া, ওটা কোনটা ছিল তাহলে? অর্ধেক, আমাদেরটাও এতটুকু। এতটুকু বাদ দেন, এতটুকু হলো থিম। এই সেকশন আসে নাই, সরাসরি ফিচার প্রোডাক্টে চলে গেছে, মানে এটাতে। ওগুলো মনে হয় আপডেট করে আনছে আরো। 22 তে মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস, এই সুবিধাটা এখানে আছে। মাল্টি ভেন্ডর এই সম্পর্কে আপনাদের জানতে হবে, এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় ই কমার্সে। ওদের তো স্লাইডার ক্রিয়েট করে থাকার কথা।
নিউ স্লাইডার, ওদের স্লাইডারই তৈরি করা হয় না এখানে। আচ্ছা আসেন, এখান থেকে একটা স্লাইডারের টেমপ্লেট চুজ করি আমরা, লাইক এরকম একটা টেমপ্লেট। সো ইনস্টল হতে থাক। এখন দেখেন, আপনি এটা এডিট পেজে চলে যান। এই শর্টকাট দেখে তো বোঝার কোনো ওয়ে নাই যে অ্যাকচুয়ালি কাজটা কি হয়েছে। এখানে কি ইয়াটাও কি ইনস্টল হয় না নাকি? পেজ বিল্ডার তো হয়েছে। লাইক এখন দেখেন, অ্যাকচুয়ালি এগুলো এডিট করার সিস্টেমটা হওয়া উচিত এরকম যে এখান থেকে আগে ইয়াতে যান। এটা হচ্ছে কুইক ভিউ এর অপশন দেখাচ্ছে, তাই তো? তো এখান থেকে আপনি প্রোডাক্টে যাবেন সরাসরি। এই যে এই প্রোডাক্টটাকে আপনি গিয়ে এডিট করে আসেন। লাইক ধরেন আপনি আহ, এই এডিট প্রোডাক্টে যান। কালকে কিন্তু এগুলো ভিডিওতে দেখাইছি যে প্রোডাক্ট এডিট করা হয় কিভাবে। তো এডিটে গেলাম, এখানে তো বিশাল আপনার টেক্সট এখানে দেখাচ্ছে। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, এই যে ডেসক্রিপশনে একটা টেক্সট দেখাচ্ছে, সাইজ গাইড এখানে এভাবে করে দিয়ে দিচ্ছে, রিভিউ, কাস্টম ট্যাব,
কাস্টম ট্যাব কন্টেন্ট কিছুই নেই এর মধ্যে, ঠিক আছে। দেখেন বিশেষ করে ডেসক্রিপশনের যে জায়গাটা, ঠিক আছে, এটা কিভাবে তৈরি করছে, এটা হচ্ছে লরেম ডলার এখান থেকে, তাই তো। এই দেখেন ডলার, এই দেখেন লরেম, এইখান থেকে এই পর্যন্ত টেক্সট আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি ওরকম চান, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন ভাবে কোড লেখা, যে এইটুকুর মধ্যে তারা কি লিখতেছে, তারা কোড লিখতেছে। এগুলো একটু নর্মালি HTML CSS এর মতো করে রিড করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই চেঞ্জ করতে চাইলে আপনাকে কি করতে হবে, এর মাঝখানে এতটুকু লেখা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। লাইক আপনি এই জায়গাটায় আমি এখানে কিছু একটা লিখলাম, লিখে একটা আপডেট দেই, এই লেখা অন্তত এতটুকু লেখা চেঞ্জ হবে। তারপরে এইটুকু কেমনে আছে পরে আবার অ্যানালাইসিস করতে হবে। এই দেখেন এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আসেন এতটুকু লেখা এই চেক মার্ক দেওয়া কিভাবে আনছে, এটা দেখেন। এই লেখাটা কি লেখা, এনি প্রোডাক্ট ক্যাপেবল, এটা না, Ctrl+F Ctrl+V আসে না, এনি ক্যাপেবল, এই জাতীয় লেখা কোথায় আছে, এই যে এই লেখাটা এখানে চেঞ্জ করে দিতে হবে। তারপরে এইভাবে করে প্রত্যেকটা লাইনের জন্য পাবেন, এই যে এখানে প্রত্যেকটা লাইনের জন্য পাবেন ওই লেখাগুলো এখানে শর্টকাট থেকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এইটা গেল নরমালি, এই হলো এই ডেসক্রিপশনের কথাবার্তাগুলা, ঠিক আছে। এখন আমার হয়তো দরকার পড়তে পারে এই লেখাটা কিভাবে চেঞ্জ হবে, তাহলে এটা এখন আমাকে একটু খুঁজতে হবে। এই লেখাটা কই আছে, কাস্টম ট্যাব, এখানে ট্যাবের ব্যাপারটা হ্যান্ডেল, এখানে কোনো ট্যাব বানানো নাই, সো দরকারও নাই আমার এটা। এখানে দেখেন এগুলো কালকে, এই প্রত্যেকটা অপশন কালকে দেখাইছি, ঠিক আছে। আপনি যদি চান এখানে কালার, সাইজ, আরেকটা হচ্ছে আরেকটা কিছু অ্যাড করবেন এখানে, লাইক ব্র্যান্ড, ধরলাম ব্র্যান্ডের ভ্যালুগুলো এখানে অ্যাড করতে হবে। ও অ্যাডিডাস, এইটাই একটা ব্র্যান্ড আছে ওদের ইয়াতে। তারপর ভেরিয়েশনে চলে যান, যে এখানে যে লিখবেন ক্রিয়েট অল ভেরিয়েশন, ব্র্যান্ডও চলে আসবে এখানে নিচে, এই যে ব্র্যান্ড ইয়াও চলে আসছে। এখানে দেখেন, দেখেন সাইজ অনুযায়ী এটা আসছে, শুধু সাইজ। আর কালারের জন্য কালারগুলো ঠিক মতো পাচ্ছে না। আর একটা এখানে আসবে ব্র্যান্ড, এই যে একটা ব্র্যান্ড হচ্ছে অ্যাডিডাস, ঠিক আছে। সো আমি কালার চুজ করে দিলাম একটা, ঠিক আছে, আর সাইজ দিলাম লার্জ, আর অ্যাডিডাস দিলাম ব্র্যান্ড, দিয়ে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে গেলে, অ্যাড টু কার্ট মানে এটা কার্ডে গেল। এবারে কার্ড থেকে যেতে হবে আপনার ভিউ কার্ডে। ভিউ কার্ডে গিয়ে এই যে আমাদের প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার প্রসেস টু চেক আউট, এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার বিলিং ইনফরমেশন গুলো দিবেন, দেওয়ার পর প্লেস অর্ডার, পেমেন্ট মেথড, ডিসকাউন্ট কোড, এখানে যদি আপনার কোনো ডিসকাউন্ট কোড থাকে তাহলে ডিসকাউন্ট কোড দিবেন। এগুলো সব থিম থেকে হ্যান্ডেল করা হচ্ছে, ঠিক আছে। এখানে আপনার কোনো কাজ নাই, এগুলা যা দেখাচ্ছে সব থিমের ডিফল্ট অপশন, এগুলাই থাকবে, সমস্যা নেই। বড় জোর হতে পারে এই পেজটার এতটুকু লেখা হয়তো ক্লায়েন্ট চেঞ্জ করতে বলতে পারে। এখানে যদি প্লেস অর্ডার দেই, কি বলে আমাকে দেখেন তো, বিলিং ফোন ইজ রিকোয়ার্ড ইনভ্যালিড, আচ্ছা ফোন নাম্বার, ইনভ্যালিড পেমেন্ট মেথড,
আচ্ছা, আমাদের কমার্সটা এখানে সেটিং করা নাই, যার কারণে এখানে ফুললি এটা কাজ করবে না। আমাদের আগে কমার্সটা সেটিং করে নিতে হবে। লাইক আপনি কমার্সে চলে যাবেন, সেটিংসে যাবেন, কিছুই সেট করা নাই। দেখেন পেমেন্টে যান, কিছুই সেট করা নাই। এখানে শুধুমাত্র আমি দিলাম মনে করেন ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, আর পেপাল। দোকানে সেট, এইটা সেট আপে চলে যাই। শিপিং এর এগুলো দেখাইছিলাম, অ্যাড শিপিং। ফ্ল্যাট রাইটই থাক। এটা হচ্ছে সিম্পল ইনফরমেশন, যেগুলা এগুলা নর্মালি ক্লায়েন্ট ফিল আপ করবে। ক্লায়েন্টের অ্যাড্রেস দিবে, তারপর হচ্ছে আপনার সিটি দিবে। জেনারেল অপশনে গিয়ে আপনার এটা এটা হচ্ছে আপনার সেলিং লোকেশন, মানে কোথায় সে বিক্রি করবে। সে যে সেল টু কান্ট্রিজ, এক্সপেক্ট ফর কোন 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 কান্ট্রি সে এখানে সেল করবে, সে কান্ট্রিগুলো এখানে সে সিলেক্ট করে দিতে পারবে। ঠিক আছে, আপনি যদি এখানে সিলেক্ট অল দেন তাহলে সিলেক্ট অল, ঠিক আছে, সিলেক্ট অল হলে সিলেক্ট অল। আর যদি দু একটা ক্লায়েন্ট বাদ দিতে বলে তাহলে সেগুলো বাদ। তারপর হচ্ছে আপনার শিপিং লোকেশন, অল কান্ট্রিজ। তারপর হচ্ছে ডিফল্ট এখানে যা যা থাকে আর কি, ডিফল্ট কাস্টমার লোকেশন। এটা হচ্ছে গ্লোবাল উইথ পেজ কেস সাপোর্ট। তারপর হচ্ছে শপ বেসড অ্যাড্রেস, এটা দিবেন অলওয়েজ। তারপর এনাবেল ট্যাক্সেস, বাইরের দেশে সবসময় ট্যাক্স দিতে হবে, সো ট্যাক্স এটা এনাবেল করে দিতে হবে। এনাবেল কুপন যদি এনাবেল করতে চান তাহলে করবেন, আর যদি কুপন না থাকে তাহলে এনাবেল, তাহলে ডিসেবল করে রাখবেন। কারেন্সি এখান থেকে যে কারেন্সি আছে সেই কারেন্সি অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে ডলার অ্যাড করেন। অস্ট্রেলিয়ান ডলার দেন একটা। ওকে, তো মোটামুটি এগুলা জেনারেলি এগুলো ছিল। প্রোডাক্টসে যান, প্রোডাক্টসে গেলে কি পাবেন, সব কার্ট পেজ। এটা কি চাইছে এখানে দেখেন, দ্য বেস পেজ ক্যান বি অলসো ইউর প্রোডাক্ট পারমালি। আচ্ছা, এটা যা আছে তাই থাক, সমস্যা নেই। প্লেস হোল্ডার ইমেজ, এগুলা যা আছে এগুলাতে কোনো কিছু করার দরকার নেই। টেক্সটের মধ্যে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে। ক্লায়েন্ট এগুলো বলে দিবে টেক্সটে স্ট্যান্ডার্ড রেট অ্যাড করো এত, রিডিউস রেট অ্যাড করো এত, জিরো, আর আরেকটা বলবে হচ্ছে যে জিরো রেট অর্থাৎ ফ্ল্যাট রেট এখানে অ্যাড করো এত। আর এগুলাতে কিভাবে অ্যাড করা হয় সেটা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলা ক্লায়েন্ট বলে দিবে যে টেক্সটে গিয়ে স্ট্যান্ডার্ড রেট হবে এত, রিডিউস রেট হবে এত, আর জিরো রেট। এগুলো তাদের হিসাবে কিভাবে করে না করে সেটা ওরাই ভালো জানে, ঠিক আছে। ওরা খালি জাস্ট বলে দিবে যে খালি জাস্ট অ্যাড করো এত করে। আপনি তখন কি করবেন, একটা নাম দিবেন প্রথমে, কোন কান্ট্রির জন্য এগুলো প্রযোজ্য সে কান্ট্রির নামও সে বলে দিবে। অস্ট্রেলিয়া নাকি চায়না, কানাডা, এগুলো এক একটা কান্ট্রির জন্য এক এক রকম ভাবে এটা অ্যাপ্লাই হয়। সো ওই অনুসারে আপনি কি করবেন, এই যে এখানে ট্যাক্সের কান্ট্রির নাম দিয়ে ট্যাক্সের কত পার্সেন্ট সে ক্লায়েন্ট দিতে বলে এই পার্সেন্টেজটা বেশি ইম্পর্টেন্ট। এই পার্সেন্টেজটা হলো এটা হলো দেখাই দিবেন। মানে এটা এটা ভালো করে খেয়াল রাখবেন, বাকিগুলো যা আছে তা ডিফল্ট আকারে রেখে দিবেন। এরপর আছেন শিপিং। শিপিং এর ক্ষেত্রে আপনার অবশ্যই শিপিং চার্জ লাগবে। তো শিপিং চার্জ কত করে নেবেন না নেবেন সেগুলো এখান থেকে হ্যান্ডেল করা হয়। দেখেন শিপিং অপশন, এখান থেকে আপনার ক্যালকুলেট অ্যাট কার্ড, মানে এই যে শিপিং চার্জটা এটা কোথায় দেখাবে, কার্ড পেজে দেখাবে।
তারপর আছে কি ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস দিয়ে রাখবেন, এটা এনাবল। ডিবাগ মোড এটা দরকার নাই। শিপিং ক্লাসেস, ওকে শিপিং ক্লাসেসে যান, ঠিক আছে। এইখানে গিয়ে এটাও কালকে দেখাচ্ছি অ্যাড ক্লাস, ঠিক আছে। এখানে আপনি কয়েকটা ক্লাস অ্যাড করে রাখবেন, তার কারণ হচ্ছে আপনার শিপিং আপনার এক এক জায়গার জন্য এক এক রকম হতে পারে। যেমন মনে করেন ঢাকার ভিতরে আমরা যে পার্সেলের কথা বলি, ঢাকার ভিতরে হলে একরকম রেট, ঢাকার বাইরে হলে আরেক রকম রেট। তো এরকম এরকম কিছু শিপিং থাকে, ঠিক আছে। তো বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন রকমের চার্জ আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে সেক্ষেত্রে এরকম আপনি শিপিং ক্লাস তৈরি করে রাখবেন। লাইক আপনি শিপিং ক্লাস 1, ওকে একটা হাবিজাবি ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। তো এইভাবে করে আরো আরো কিছু শিপিং ক্লাস আপনি কি করলেন, তৈরি করে রাখলেন। ওকে, শিপিং জোনে একটা জিনিস খেয়াল করেন, কি লেখা আছে এখানে, শিপিং মেথড, ইউ ক্যান অ্যাড মাল্টিপল শিপিং মেথড উইদিন দিস জোন, অনলি কাস্টমার উইদিন জোন উইল সি দেম। মানে নির্দিষ্ট কিছু জোনের ক্ষেত্রে আপনি ওদেরকে কি হিসাবে দিতে চান সেটা, যেমন লোকাল পিক আপ, ফ্রি শিপিং দিতে চান, ধরেন আমি ফ্রি শিপিং দিয়ে দিলাম। এখন কতটুকুর জন্য সেটা এখান থেকে মেবি সিলেক্ট করা যায়। আচ্ছা, দেখেন ফ্রি শিপিং দিবেন কখন, একটা ভ্যালিড রিজন থাকা লাগবে, সেটা হচ্ছে যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। হ্যাঁ, সে যদি মনে করেন আপনার অ্যাটলিস্ট $100 সে ইয়া করে মার্কেট করে, তাহলে আপনি তাকে ফ্রি শিপিং দিবেন। কুপন ডিসকাউন্ট অ্যাপ্লাই মিনিমাম অর্ডার বিফোর কুপন ডিসকাউন্ট, মানে কি একটা মিনিমাম অর্ডার থাকবে, তার উপরে এই কুপনটা অ্যাপ্লাই হবে। যদি না চান এটা আনচেক করে রাখেন। সো মোটামুটি ফ্রি শিপিং এর একটা মেথড আপনার ক্রিয়েট করা হয়ে গেল। এবার আসেন আপনার ফ্ল্যাট রেটের ক্ষেত্রে, এটা আপনি অ্যাড করলেন। ফ্ল্যাট রেটের মধ্যে গিয়ে আপনি এখানে অনেক কিছু আছে, যে এটা ফ্ল্যাট রেটের ক্ষেত্রে এটা ট্যাক্সেবল হবে কি হবে না, তারপর কস্ট কত পড়বে, সেক্ষেত্রে আপনি দিলে আপনি $200 আপনার কস্ট পড়বে। তারপর হচ্ছে আপনার শিপিং ক্লাস 1, এক্ষেত্রে আপনার কস্ট কত দিবেন, লাইক 100, তার মধ্যে দিবেন, এর মধ্যে দিবেন 150 লাইক ধরেন। আর এটা দরকার নেই আমাদের। এটা কি বলছে এখানে দেখেন তো, ইনডাইরেক্ট কস্ট ট্যাক্স অর সাম এত কোয়ান্টিটি। আচ্ছা, এগুলো পরে দেখবো যে এগুলো আমাদের ইয়ার সাথে কিভাবে করে ইয়া পড়ে, মানে কিভাবে করে আমাদের এই রেট গুলো আমাদের প্রোডাক্টে অ্যাপ্লাই হয়। ক্যালকুলেট টাইপ কি বলছে, পার ক্লাস চেঞ্জ শিপিং ফর ইচ ক্লাস ইন্ডিভিজুয়াল ক্লাস শিপিং ফর মোস্ট এক্সপেন্সিভ শিপিং ক্লাস। এটা প্রথম যেটা সেটাই দিয়ে রাখবে। থার্ড আরেকটা আছে লোকাল পিক ফ্রি শিপিং, লোকাল পিক আপ। এখানে কি কি আছে একটু দেখেন। লোকাল পিক আপের ক্ষেত্রে ধরেন 50। পেমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে একটা অ্যাকাউন্ট প্রাইভেসির ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে জাস্ট একটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে লাইক ধরেন। আর এখানে আরো কিছু অপশন বাড়বে পেমেন্টে, এখানে আরো অনেক বাড়বে যদি আপনার এখানে দেখবেন অথরাইজ কিংবা চেক আউট, এই সরি চেক আউট বলি, authorize.net কিংবা stripe.com এই ধরনের প্লাগইন গুলো যখন ইনস্টল করবেন, মানে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে এগুলো প্লাগইন, এগুলো প্রিমিয়াম প্লাগইন। তো
ওই প্লাগইন ইনস্টল করার সাথে সাথে দেখবেন যে এই জায়গায় আরো অনেকগুলো মেথড অ্যাপ্লাই হয়েছে। যেমন এখানে ডেভেলপে দেওয়া আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এখানে হতে পারে তখন আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন, কিংবা আপনার মাস্টার কার্ড দিয়ে পে করতে পারবেন, কিংবা আপনি পেপাল ছাড়াও আরো যে ধরনের কার্ড বা ট্রানজেকশন আছে সেই ট্রানজেকশনের সুবিধাগুলো আপনি এখানে দেখতে পাবেন। তখন ক্লায়েন্ট বলবে যেটা যেটা সেট আপ করতে বলবেন সেটা সেটা রাখবেন। যেমন মনে করেন সব সাইডে কি নাই, সব সুবিধাটা নাই। যেমন মনে করেন ফাইবারে শুধুমাত্র আপনি কি করতে পারবেন, পেওনিয়ারে টাকা উইথড্র করতে পারবেন, ফাইবার থেকে ডিরেক্টলি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন না, ফাইবার ওই সুবিধাটা দেয়নি আপনাকে। তো এরকম যেখানে যে ট্রানজেকশন সুবিধা দেওয়া আছে সেটুকুই। এবার আছেন অ্যাকাউন্ট প্রাইভেসির ক্ষেত্রে এখানে না ধরাই ভালো, যেটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ইমেল, যদি কোনো অর্ডার হয়, খেয়াল করেন, যদি কোনো নিউ অর্ডার হয় ক্লায়েন্ট এগুলো সব বলে দেয়। যদি কোনো নিউ অর্ডার হয় তাহলে এই মেলটাতে মেল করবা, যদি কোনো ক্যান্সেল অর্ডার হয়, কারণ এগুলা অর্ডার মেনটেন করে একজন, তারপর হচ্ছে আপনার রিটার্ন মেনটেন করে একজন, তারপর হচ্ছে অর্ডার মেনটেন করার পর শিপিংটা মেনটেন করে আরেকজন, এগুলোর জন্য তাদের লোক সেট আপ করা থাকে আলাদা আলাদা, ঠিক আছে। তো তখন আলাদা আলাদা লোকের কাছে আলাদা আলাদা মেল থাকবে, তখন বলে দিবে অর্ডার যেগুলো হবে সেগুলো এই মেলে যাবে। তারপর হচ্ছে যদি কোনো অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তাহলে এই মেলটাতে মেল করাবা। তো এখানে ওই জিনিসগুলো আর কি হ্যান্ডেল করা যায়। তো এখানে ম্যানেজে যাওয়ার পর আপনি জাস্ট খালি মেলটা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট, ঠিক আছে। তারপর মেল একটা নিউ অর্ডার হলে সেই মেলটা কিভাবে যাবে সেটা এখানে এই যে এখানে এভাবে দেখাচ্ছে। এটা যা আছে তাই থাক। চাইলে এখানে আপনি HTML, যদি কোনো একটা HTML ফরম্যাট মানে অর্থাৎ ইমেল টেমপ্লেট ট্রান্সফার করতে চান তাহলে সেক্ষেত্রে জাস্ট এখানে একটা কি করে দিবেন, এই কোডটা তুলে দিয়ে ওই ইমেল টেমপ্লেটটা এখানে বসাই দিবেন, কাজ হয়ে যাবে, মানে ওই ইমেল টেমপ্লেটে মেল যাবে। তো মেলের ব্যাপারটা হচ্ছে এটা। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, এগুলো আপনার লাগবে না, ঠিক আছে, আপাতত এগুলো আপনাদের লাগবে না। অ্যাডভান্সে কি আছে একটু দেখেন, কার্ড পেজ, চেকআউট পেজ, এগুলি কি দেয়ার, সো ই-কমার্স অন্য ইউজার চেকআউট, এখানে আর কোনো কাজ নেই। তাহলে কাজ হতে পারে আপনার শুধুমাত্র টেক্সটে, পেমেন্টে, এই দুই জায়গায় আপনার আইটা হবে শিপিং এ, এই তিন জায়গায় কাজ থাকতে পারে। এই সো আমরা মোটামুটি যা আছে করে ফেললাম। সো আমাদের যে কোনো একটা প্রোডাক্টের লাস্ট অবস্থা আমরা একটু দেখে আসি। অ্যাড টু কার্ট, ওকে, সরাসরি ভিউ কার্ডে যাই। দেখেন এইখানকার জন্য কোনো শিপিং মেথড সে পায় না, যার কারণে কোনো সে চার্জ অ্যাপ্লাই করতেছে না, মানে শিপিং মেথডে কোনো চার্জ অ্যাপ্লাই সে করতেছে না। এর জন্য শুধুমাত্র সে কি করতেছে দেখেন, শুধুমাত্র প্রোডাক্ট প্রাইসটাই খালি সে নিচ্ছে। কি বলছে, আনফরচুনেটলি উই ডু নট শিপ টু default enter an alternative shipping address before payment। আচ্ছা, আমার এখানে পেমেন্ট ইনফরমেশন এটা ঠিক নাই, যার কারণে এটা এরকম হচ্ছে, ঠিক আছে। লাইক এই পেজটা দেখেন, এগুলো কিন্তু প্রোডাক্ট করা কালকে দেখাইছে, এগুলো কিন্তু আপনারা দেখবেন মাস্ট, নাহলে কিন্তু আজকে ক্লাস বুঝতে কষ্ট হবে। সো এটা দেখেন, এই প্রোডাক্টটা ধরেন আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, ধরেন এটা আমি অ্যাড টু কার্ডে দিচ্ছি, এটাও দিচ্ছি, একটা হলো $45, একটা হলো $80, ঠিক আছে। এই দুইটা মিলে আমি কার্ড পেজে চলে যাব। দেখেন 45 আর 80, ঠিক আছে, 45 আর 80 এই দুইটা মিলে আপনার
টোটাল প্রাইস দাঁড়াইছে, সাব টোটাল প্রাইস দাঁড়াইছে হচ্ছে আপনার 125। ঠিক আছে, 125 সাথে আমার এখানে শিপিং রেট আমি দেওয়া আছে কত 200 টাকা, তো সেটা অ্যাড হয় টোটাল আপনার 325 টাকা বিল আসছে। এই জিনিসটা ওই যে জাস্ট ওই শিপিং মেথড ওখান থেকে এটা অ্যাপ্লাই করা। এটা যদি আপনাদের আমি দেখাই, এখানে এই যে ই-কমার্সে যান, এটা ই-কমার্সের সেটিংসে চলে যান, এটা মোটামুটি আমার অ্যাড্রেস দিয়ে করা। ঠিক আছে, এখানে প্রোডাক্টে চলে যাই, এখানে প্রোডাক্ট যা আছে তাই নরমালি, এখানে কোনো কিছু করা হয়নি। টেক্সটের জায়গায় দেখেন স্ট্যান্ডার্ড রেট, এই যে এখানে ফ্ল্যাট রেটে আমার এখানে কস্ট দেওয়া আছে কত হলো 500। ওকে, এখানে দেখেন এই যে আপনাকে যেটা বলছিলাম যে এখানে আমাদের আরো অনেকগুলা ইয়ে আসবে, পেমেন্ট গেটওয়ে আসবে। এটা কিন্তু স্ট্রাইপ যখন আমি ইনস্টল করলাম, এই স্ট্রাইপের একটা ফ্রি ভার্সন, সেটা যখন ইনস্টল করলাম তখন কিন্তু আপনার এই দেখেন অনেকগুলো পেমেন্ট গেটওয়ের অপশন এখানে চলে আসছে। ঠিক আছে, সো এখান থেকে ক্লায়েন্ট যেটা যেটা এনাবল করতে বলবে সেটা সেটা এনাবল করে সেটা নিয়ে কাজ করতে হবে। একটা জিনিস আমি বুঝতেছি না যে এটা গতকাল ই-কমার্সের সেটিং ছিল একরকম, আজকে লাগতেছে আরেক রকম। বিশেষ করে টেক্সের জায়গাটা আমার কাছে ইয়া লাগতেছে, টেক্স আর শিপিং এর জায়গাটা। বাংলাদেশের এটার জন্য দেওয়া আছে 200। কান্ট্রি জোন, এটা কোথায়? শিপিং জোনের ক্ষেত্রে বাংলাদেশ, এটার জন্য আপনার ফ্ল্যাট রেট যেটা কাজ করবে সেটা হলো কস্ট 200। এখানে এটা $200, মানে 200 টাকা দিয়ে দিই, দেখি কি হয়। একটু কার্ডে দেই, ভিউ কার্ড পেজ, টোটাল এই কটা। এই দেখেন এখন প্রাইস বাড়ছে। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনার ওই ট্যাক্স অ্যাড হচ্ছে যে আপনার টোটাল এখানে এখানে পণ্যের প্রাইস দেখাচ্ছে হলো আপনার 626, আর সাথে আপনার ট্যাক্স অ্যাড হচ্ছে কত আপনার 200, সরি 826। এই জিনিসটা ওখান থেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই যে এখান থেকে আপনাকে কি করতে হবে, কোন কান্ট্রির জন্য সেগুলো এগুলো কাজ করবে সেই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করবে। এগুলো ক্লায়েন্টও বলে দিবে আপনাকে যে এখন এখানে আপনার একটু ঘাটতে হবে যে কোথায় আপনার এখানে এইভাবে কাজ করে। এখানে কিছুক্ষণ আগে আমার এখানে কোনো কান্ট্রি দিইনি, সে কোনো কান্ট্রি সে রিড করছিল না। যদি ইউএসএ দিতাম তাহলে ইউএস এর আইপি থেকে কেউ যদি এখানে অর্ডার করতো তাহলে সেখানকার জন্য ফ্ল্যাট রেট যে আর দিতেন আপনি
সেটাই কাজ করতো। ঠিক আছে, এটা হচ্ছে শিপিং এর উপর একটা কস্ট থাকে আমার, মানে এটা প্রত্যেকটা কান্ট্রি যেগুলো ফিক্সড কস্ট আছে, তো ওই কস্ট অনুযায়ী ক্লায়েন্ট এগুলো আপনাকে দিয়ে দিবে। এই রেভুলেশন সাইটটা শেয়ার হইলই না। ওকে, অল প্রোডাক্টসে যান। অল প্রোডাক্টসে গেলে এখানে যতগুলো প্রোডাক্ট আপনি লিস্ট করা আছে সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাবেন। এখন কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তো এখানে তার এই প্রোডাক্টগুলো থাকবে না, তাই না? এগুলো তো থাকবে সব ক্লায়েন্টের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্ট পেজে যাবেন, সবসময় এই প্রোডাক্ট পেজে আসবেন। আসার পর এখান থেকে এডিট দিবেন। এডিট দেওয়ার পর এখান থেকে আপনার যা যা প্রয়োজন এডিট করা, তা আপনি এডিট করে নেবেন। আমার মনে হয় এই থিম ইনস্টলেশনে কিছু প্রবলেম হয়েছে, না এখানে শর্টকাট আসার কথা ছিল না। আমার এখানে ডাব্লিউপি বেকার আছে, ওইটাতে ওপেন হওয়ার কথা। এখানে দেখেন, এখানে যে লেখাটা আছে ডুইস ও টু ইরু সামথিং এই জাতীয় কথাবার্তা, ঠিক আছে? এই লেখাটা হচ্ছে কিন্তু এটা, এই লেখাটা চেঞ্জ করতে চাইলে ওখান থেকে চেঞ্জ করবেন। আর প্রোডাক্টের এসকিউ ক্যাটাগরি এগুলো কোত্থেকে কি হয় এগুলো সবকিছু গত ক্লাসে দেখানো আছে। এই যে এখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করা হয়। এই যে জেনারেল, এটা কি ট্যাক্সেবল হবে নাকি শিপ অনলি হবে নাকি কোনো কিছুই, মানে কোনো ট্যাক্সই এখানে নেবেন না, তাহলে বাংলাদেশে পড়ে গেলে সব নান দেওয়া থাকতো এখানে। তারপর দেখেন ইনভেন্টরি, ইনভেন্টরির জন্য সেক্ষেত্রে আপনি কি দিবেন? এখানে এই যে একটা একটা এসকিউ দিবে, মানে এগুলা ক্লায়েন্ট দিবে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট একটা এসকিউ দিবে, মানে একটা নাম্বার দিবে, প্রোডাক্টের ইউনিক নাম্বার, সেই নাম্বারটা এখানে দিতে হবে। কোয়ান্টিটি বলে দিবেন। তারপর হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড, এটা বিষয়টা হচ্ছে যে আপনার লাইক 2 দিয়ে দিলেন, মনে করেন 20টা প্রোডাক্ট চলে আসে, মানে 20টা প্রোডাক্টে নেমে আসলে, বিক্রি হতে হতে 20টা প্রোডাক্টে নেমে আসলে আপনাকে নোটিফাই করবে। তারপর শিপিং টিপিং এগুলা সব কিছু ক্লাসে দেখানো হচ্ছে, এগুলো একটু দেখে নিয়েন। আর এখানে তেমন কোনো কিছু নাই। এই যে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে থিমের নরমালি অপশন, মানে থিমের এগুলো নরমালি, এগুলো হচ্ছে থিমের নরমাল অপশন। এগুলো হয়তো আমাদের এখানে, তার কারণ হচ্ছে এগুলো, এই অপশনগুলো লিড করবে হচ্ছে এখানে, এই যে এখানকার কোন জিনিসটা আপনি দেখাতে চান, কোন জিনিসটা দেখাতে চান না, এই টাইপের কোনো একটা কিছু হতে পারে। তো এখানে দেখেন ভিউইং অপশন, এখানে দেওয়া আছে ল্যান্ডিং ওভারলে ডিফল্ট, তারপর দেওয়া আছে হচ্ছে ব্রেড ক্রাম, হাইড ব্রিড কামস। এখন ব্রিড কামস বলতে এখানে কোনটা বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। তো এটা হাইট যেহেতু করেছেনই, একটা একটা করে চেঞ্জ করে 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 আপনাকে দেখতে হবে, মানে এটা বুঝতে গেলে এইভাবেই করতে হবে যে এটা কোন জিনিসটা হাইট হয়। ধরতে পারবেন কিনা সন্দেহ, আমিও তো ধরতে পারিনি যে কোন জিনিসটা হাইট হয়ে গেল। ও এইখানে এই জিনিসটা হাইড হয়
মানে এই ডিসটেন্স চলে গেছিল, এখন চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে করে নিখুঁতভাবে দেখতে হবে যে এটা কোনটা চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেল, এখানে হাইড পেজ টাইটেল। দেখি এটা কই পেজ টাইটেল, আমাদের পেজ টাইটেল কই এখানে? এটা নাকি মনে হয় এটা। হ্যাঁ, দেখি এটা হাইড হয়ে যায় কিনা। কই কি হাইড হলো? এগুলো সবকিছু নিয়ে এভাবে করে অ্যাপ্লাই করে করে দেখবেন। কারণ থেকে হাবিজাবি লেখা কই আসছে? না, ওটা বোঝা যাচ্ছে না, ওটা কোথায় আসছে কে জানে। ওকে, হাইড হেডার, হাইড ফুটার, হাইড হেডার ফুটার দেখি। ওই দেখেন আপনার পুরা হাইড হয়ে গেছে, আর ফুটারটাও নেই। ঠিক আছে, তো এইগুলা আপনারা একটা 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 করে করে দেখবেন যে এখানে হাইড না থাকলো কিন্তু শো আছে, হাইড আছে, হ্যাঁ, বা ডিফল্ট আছে। এগুলা প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবেন। মেইন শর্ট কোড, লেআউট, সাইড বার। এই যে এখানে সাইড বার কোনটা, এই যে আপনার লাইক আমি হোম পেজে চলে যাচ্ছি, এখানে আমাদের এই থিমে কোনো সাইড বার দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, হোম সাইড বার, এটা বলতেছে নোট ইউ ক্যান ক্রিয়েট সাইড বার আন্ডার অ্যাপিয়ারেন্স সাইড বার। অ্যাপিয়ারেন্সে যান, এখানে যে দেখেন সাইড বার, এই দেখেন সাইড বার আছে। ঠিক আছে, এখানে গিয়ে আমাকে বলছে ক্রিয়েট করতে পারেন আপনি। এখানে অলরেডি কয়েকটা ক্রিয়েট করা আছে, হ্যাঁ। সো আমি তো এখানে অলরেডি একটা সাইড বার দিয়েছি, দেখি এটাকে করে আপডেট দিয়ে দেখি ওখানে কি আসে। আপাতত কিছুই আসে নাই। অ্যাড সাইড বার, সিএসএস ক্লাস নেম ধরছে এভাবে করে।
ওকে, আমাদের এখানে আপাতত আমি কোনো সাইড বার এখানে দেখতে পাচ্ছি না। আমাদের মেইন পেজে গিয়ে লেআউট হচ্ছে ওয়াইড লেআউট, ওয়াইড রাইট শ্যাডো, উইদাউট লেআউট। এই যে এখান থেকে আপনি কি করতে পারবেন, এই প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লাইক আপনি অন্য যে কোনো একটা ইমেজ নেন। ওকে, লাইক ধরেন আমার এটা হলো সেই প্রোডাক্টের একটা ফিচার মেন ইমেজ, আর আহ, নিচে এখানে কিছু গ্যালারি ইমেজ আছে। গ্যালারি ইমেজে গিয়ে আপনি পারলে গ্যালারি ইমেজগুলো অন্য একটা ইমেজ দেন, লাইক এগুলো আমার গ্যালারি ইমেজ। ওকে, মোটামুটি আপডেট করলাম। সো আমাদের এখানে এখানে আমাদের ইয়াগুলো চেঞ্জ হয়ে গেল, মেন ইমেজ প্লাস হলো আদার যে ইমেজগুলো আছে সেগুলো। এখন একটা জিনিস দেখেন, যে আপনি হোম পেজ থেকে লোড করেন, কোন ইমেজ কোনটা আমি চেঞ্জ করেছি এটা, এখন এটা কিন্তু এখানে অন্যরকম দেখাচ্ছে। এখন ক্লায়েন্ট অনুযায়ী এখানে ই কমার্সের যে সাইটটাতে যে কাজটা হবে, মূলত ক্লায়েন্ট কিছুই করবে না। ক্লায়েন্ট এখানে থিম এটা পছন্দ করছে, সে এটাই রাখবে, বলবে যে এখান থেকে এই মেনুগুলা চেঞ্জ করতে হবে। এখানে মেনুগুলা কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। তো এখানে ই কমার্সে গিয়ে একটু মেনুতে গিয়ে একটু যান, দেখবেন মেনুতে গিয়ে বিশাল এক ইয়া দেখতে পাবেন। মেনু থাকে, অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু, এই দেখেন বিশাল এক মেনু লিস্ট। ঠিক আছে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনাকে এখানে কোন কোন মেনু আপনি রাখবেন আর কোন কোন মেনু আপনি এখান থেকে ফেলে দিবেন, সোজা কথা। ঠিক আছে, দেখেন হোম শপ, তার মধ্যে ক্যাটাগরি, ক্যাটাগরি পেজের মধ্যে অনেকগুলো আছে, ফুল, উইদাউট, ব্যানার, এগুলো কোত্থেকে আসছে? এটাকে ওপেন করেন, নো স্লাইডার ব্যানার, এটা কোনটা? পেজেস, এখন আপনাকে খুঁজতে হবে যে এই মেনুগুলো, এই জিনিসগুলো কই আছে। এগুলো সম্ভবত আপনার পোস্ট হতে পারে। হ্যাঁ, ফুল উইথ ব্যানার, এটা দেখেন তো এগুলো কি জিনিস। ও, এটা ক্যাটাগরি। এই দেখেন এটা কি আসছে এখানে, ক্যাটাগরি।
এখানে ক্যাটাগরি শো করাচ্ছে কিভাবে? আসেন একটু খোঁজার ট্রাই করি এখানে কিভাবে ক্যাটাগরি শো করাবে। এই দেখেন ক্যাটাগরি পেজ, এই যে ক্যাটাগরি লিংক। আচ্ছা আচ্ছা, ইনফাইনাইট অ্যাজাক্স স্ক্রল, এটা কোথায়? অ্যাজাক্স স্ক্রল 1 2 3 4, এই অনুসারে 3, ঠিক আছে, এই যেগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, তার মানে কি? এই দেখেন এখানে এখানে মানে এইভাবে করে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, এই ক্যাটাগরি আন্ডার হচ্ছে এগুলো, এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, তার আন্ডার হচ্ছে এগুলো। তারপর হচ্ছে এটা হচ্ছে পেজ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট পেজেস, তার আন্ডার হচ্ছে এগুলো। এই যে প্রোডাক্ট পেজেস, তার আন্ডার হচ্ছে এগুলো। এইভাবে করে আপনাকে খুঁজতে হবে। খুঁজে খুঁজে স্যাম্পল পেজের জায়গায় আপনি এখানে লেখেন মুহিব, ঠিক আছে। এখান থেকে যে এখান থেকে চেঞ্জ হয়েছে তো, ডান মান কোনো কোথাও লেখা নেই, তাই তো? আচ্ছা তাহলে ঠিক আছে। তারপরে এখানেও যে এই যে এখানে ফুল উইড, এটার জায়গায় আপনি লেখেন তো মুহিব, দেখেন তো চেঞ্জ হয় কিনা। ওকে, সব মেলে। এই যে মুহিব, তারপরেরটা প্রথমটা হচ্ছে মুহিব, তার মানে এখান থেকে এগুলাকে কি করা যাবে? চেঞ্জ করা যাবে। আর এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার ক্যাটাগরি। এখন আসেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি যখন কথাটা বললাম তখন ক্যাটাগরি কই পাবো খুঁজে? এটাও আমি গত ক্লাসে দেখাইছি যে এটা কোথায় আপনার এই যে এখানে এসে ক্যাটাগরি, ক্যাটাগরি একটা জায়গা আছে ই-কমার্সের ভিতরে, প্রোডাক্টের ভিতরে, এই যে প্রোডাক্টের ভিতরে ক্যাটাগরি, ঠিক আছে। কিংবা একটা নতুন একটা প্রোডাক্ট লিস্ট করতে যাবেন, এই দেখেন ধরেন নিউ প্রোডাক্ট লিস্ট করতে যাবেন, এই যে এখানে অ্যাড ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। লোড হোক, দেখেন এখানে ওয়ান ক্লিকে জাস্ট একটা ক্যাটাগরি অ্যাড করে ফেললাম, দেখেন মুহিব নামে একটা ক্যাটাগরি অ্যাড করছি। এই ক্যাটাগরি কি জিনিসটা কি এটা ব্যাখ্যা করছি আমি, যে ক্যাটাগরি হলো যে আপনার এই ওয়েবসাইটে বিভিন্ন মাল্টিপল টাইপের আপনি কি করবেন, প্রোডাক্ট বিক্রি করবেন। এর মধ্যে যে প্রোডাক্ট যে ক্যাটাগরি আন্ডারে, সেই ক্যাটাগরি আন্ডারে লিখবেন, যেন কি হয় ওই ক্যাটাগরিতে ক্লিক করলে যেন ওই প্রোডাক্টটা আপনার ওখানে চলে যায়। প্রোডাক্ট যদি ক্যাটাগরি ওয়াইজ সাজানো না থাকে, আপনার কিন্তু কি হবে, মনে করেন একজন লোক ব্যাগ খুঁজতেছে, তার মানে ব্যাগের মধ্যে যদি আপনি জুতা জামা কাপড় ঢুকান, তাহলে তো আপনার ব্যাগ বিক্রি ব্যাহত হতে পারে, ঠিক আছে। কারণ একটা লোক একটা ব্যাগ ক্যাটাগরিতে ক্লিক করা মানে কি, সে চাই শুধুমাত্র ব্যাগের ছবি আছে। তো আপনার ওয়েবসাইটে যত রকমের ব্যাগ আছে আপনি শুধুমাত্র ওই ব্যাগগুলোই দেখাবেন, অন্য কোনো প্রোডাক্ট তাকে দেখাবেন না। তো এটা হচ্ছে ক্যাটাগরি ব্যাপার, যে ক্যাটাগরিটাকে এর জন্য আপনি কি করতে হয়, মেনটেন করতে হয়। সো এই যে ক্যাটাগরি যে মানে ক্রিয়েট করলাম, তো এটা আমরা কোথায় গিয়ে পাবো? এটা আমরা ওই যে প্রোডাক্টে যে ক্যাটাগরিজ আপনি ক্লিক করেন, দেখেন মাত্র যে ক্যাটাগরি ক্রিয়েট করলাম মুহিব নামে, দেখবেন সেটা এখানে দেখতে পাবো। এই যে মাত্র যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম এটা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, এখানে ওকে দেখেন আমার ক্যাটাগরি অনুযায়ী কিছু জিনিস আমরা একটু এডিট করে আসেন, যে এই ক্যাটাগরিতে এটা ভিউ, মেক ডিফল্ট, ওকে এডিটে যাই। দেখেন এখানে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম আছে কিনা।
আমার ক্যাটাগরিতে যদি কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে অল প্রোডাক্টে যেতে হবে এট ফার্স্ট। আসেন, এই জ্যাকেট নিব, আমি নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নিচ্ছি, এই জ্যাকেট নিব, এই প্রোডাক্টটা নিব, এই দুটো প্রোডাক্ট আমি আমার ক্যাটাগরিতে দেখাতে চাই, তাই তো? তো আসেন, এখানে যতগুলো ক্যাটাগরি আছে সব আনচেক করে দেন। আচ্ছা, এটাও থাক, খালি জাস্ট আমার নাম যেটা আছে আমি এটা তো ক্লিক করলাম, ঠিক আছে? এটা আরেকটা কোনটা বলছে, এটা। তো আসেন, এই প্রোডাক্টটা এই যে মুহিব মুহিব ক্যাটাগরি আন্ডারে আছে। তো এবার আমি এই এই ক্যাটাগরিটা ভিউ করি। আচ্ছা, এই ক্যাটাগরিটা এখানে পাচ্ছে না কেন? এই যে মুহিব নামে আমি ক্লিক করলাম, এই যে একটা প্রোডাক্ট এখানে আমি পেলাম মাত্র, ঠিক আছে? তা আরো একটা প্রোডাক্ট আমি এখান থেকে অ্যাড করি, লাইক এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করি, এই ব্যাগটা, এই যে ম্যান উইথ ব্ল্যাক, এটা এটা আমি আমার ক্যাটাগরিতে অ্যাড করি। ওকে, এখানে যে খালি এই যে আপনার এগুলা যা আছে এগুলো তুলে দেন, ঠিক আছে? শুধুমাত্র এই মুভির মধ্যে দিয়ে রাখেন, তাহলে দেখেন মুভ ক্যাটাগরিতে আরো একটা প্রোডাক্ট কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, এবার প্রোডাক্ট ভিউ পেজে চলে যাই, মানে একেবারে প্রোডাক্টের ফ্রন্ট পেজে চলে যাই, ঠিক আছে? যে কোনো একটা প্রোডাক্ট পেজে যেতে হবে আর কি অ্যাট ফার্স্ট। এখান থেকে মুভিতে ক্লিক করি, ঠিক আছে? এখন দেখেন, এই দেখেন মুভির মধ্যে দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। কোন দুইটা? একটা হলো যে শার্ট, একটা হচ্ছে ব্যাগ, এই যে দুইটা প্রোডাক্ট। তো এইভাবে করে ক্লায়েন্ট নির্দিষ্ট ক্যাটাগরি আন্ডারে নির্দিষ্ট প্রোডাক্ট হয়তো লিস্ট করতে বলবে বা নির্দিষ্ট প্রোডাক্টগুলো রাখতে বলবে। তখন আপনি কি করবেন, যেগুলো এক্সিস্টিং লিস্টিং আছে এগুলো তো এগুলোতে এডিট করে ফেলবেন, আর যেগুলো নাই সেগুলা আপনি কি করবেন, নতুন করে অ্যাড করবেন। যে যে ক্যাটাগরি দরকার সেই সেই ক্যাটাগরি দিয়ে দিয়ে অ্যাড করবেন। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস সুবিধা পান কিনা, সেটা হচ্ছে যে অল প্রোডাক্টস যান, এখানে দেখেন প্রোডাক্ট ডুপ্লিকেট করার কোনো সিস্টেম আছে কিনা, দেখেন ডুপ্লিকেট করার সিস্টেম আছে। তার মানে আপনার এখানে কোনো টেনশন নেই, আপনি সমস্ত ফিচার, ক্লায়েন্ট দেখা গেছে যে হয়তো আপনি নিজে লিস্ট করতে গেলে অনেক কিছু বাদ পড়বে, অনেক কিছু আসবে না, তাহলে সেই রিস্ক এড়ানোর জন্য আপনি এক কাজ করেন, যে কি করেন, এখানে যেমন আছে তেমনটাই আপনি দেখাতে চান, যেমনটাই আছে তেমনটাই আপনি দেখাতে চান, আপনি কি করেন, জাস্ট এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করে ফেলেন, ঠিক আছে? তো এরকম করে ইচ্ছা মতো আপনি ডুপ্লিকেট করতে পারবেন। এই যে এটাকে ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট করলে দেখেন এই যে লোড হচ্ছে,
এই যে এখানে একটা কপি নাম আছে। এখন আপনি নতুন করে কি করেন, এই প্রোডাক্টের নামকরণ করেন, খালি জাস্ট কি করেন ইমেজের টেক্সট গুলো চেঞ্জ করেন, কারণ এগুলো তো আপনার সবসময় মনে রাখা পসিবল না এই কোডগুলো। তাহলে এক কাজ করেন, খালি জাস্ট কি করবেন, টেক্সট গুলো ক্লায়েন্টের যে টেক্সট সেই টেক্সট গুলো বসাবেন, খালি ইমেজ গুলো চেঞ্জ করবেন, প্রাইস গুলো চেঞ্জ করবেন, এনাফ, আপডেট দিয়ে দিবেন, প্রোডাক্ট লিস্ট করা হয়ে গেছে। ই কমার্সের প্রাইস কিন্তু ডিপেন্ড করে আপনি কতগুলো প্রোডাক্ট ক্লায়েন্টের আছে, সেগুলো কিন্তু আপনাদেরকেই দিয়ে দেয় লিস্ট করানোর জন্য। এমনও কাজ দেয় যে জাস্ট কিছুই না, ক্লায়েন্টের হাজার হাজার প্রোডাক্ট আছে, ই কমার্স সাইট আছে, এগুলো কি করতে হবে, বসে বসে লিস্ট করতে হবে ওই প্রোডাক্টগুলো। সব ইনফরমেশন ক্লায়েন্ট আপনাকে দেবে, আপনি খালি বসে বসে খালি লিস্ট করবেন। আবার এই ধরনের কাজও আছে যে তার অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, কোন প্রোডাক্টটা আপনার সবচেয়ে বেশি সেল হয়, কোন প্রোডাক্টের আপনার রেগুলার প্রাইস চেঞ্জ করতে বলে, তারপর কোন প্রোডাক্টের আপনার ইমেজ চেঞ্জ করতে বলবে, সেগুলো সব আপনার এসকিউ দিয়ে বলে দিবেন, বলে দিয়ে বলবে যে এই প্রোডাক্টের এই জিনিসগুলো চেঞ্জ করবে। এগুলো যাতে এই সমস্ত প্রোডাক্ট এডিট করার জন্য আপনি কিনা এক্সপার্টাইজ হায়ার করেন। সো ই কমার্সের ফুল সাইট আপনি ডেভেলপমেন্ট করার সাথে সাথে পাশাপাশি আপনার এই ধরনের কাজগুলো কিন্তু মার্কেট প্লেসে আছে। এখন কথা হচ্ছে এই থিমটা আমি আপনাদের সামনে নিজেই টুকটাক করলাম, কালকে দেখবেন আরো বেটার ভাবে এই থিমটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আজকে মোটামুটি দেখলাম কোথায় কি আছে না আছে। সো এখন আপনাদের কাজ হলো বাসায় বসে এই পোর্টো থিমটা কি করা, আপনাদের লোকাল ইয়াতে যদি হয় ভালো তাহলে করলেন, না করলে খালি এই ক্লাসে দেখতে হবে, ঠিক আছে। আর আপনারা হোস্টিং কেনা ট্রাই করেন, ঠিক আছে, এইসব কাজ অনলাইন ছাড়া হয় না, ঠিক আছে, অনলাইন ছাড়া হয় না। পারলে এই যে এটা থাকলো, আপনাদের যার যখন সময় হয় আপনারা এগুলা টুকটাক করে ঢুকে একটু ঘেটে ঘেটে দেখলেন। কিন্তু এট এ টাইমে সবাই মিলে ঢুকলে তাহলে দেখবেন আপনি চেঞ্জ করছেন একজন, আরেকজন চেঞ্জ করছে, কোনো পার্থক্য খুঁজে পাবেন না, বুঝতে পারছেন। তবে ঘুরে ঘুরে গিয়ে দেখতে পারেন, এটুকু কাজ হয়তো করতে পারেন। এই যে ডোমেন, এটা wp admin লিখবেন, তারপর হচ্ছে আপনার আইডি পাস হচ্ছে admin by admin, ওকে। আর এইখানে আপনার স্লাইডারটা কাজ করতেছে না, যেহেতু, তাহলে আমি আজকে আগে ওই ব্রিজ থিমের স্লাইডারটা নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে এই পোর্টো থিমের স্লাইডার দেখব কিভাবে কাজ করানো যায়। সাইডের লিঙ্কটা কোন লিঙ্ক? সাইডে পেজের ওয়েবসাইটের লিঙ্কটা পোর্টো থিমের, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দিচ্ছি আপলোড করে এখন। ওকে, আমাদের মর্নিং এর ক্লাসে গেলে দেখবেন, ড্রাইভের মর্নিং এর ক্লাস ফোল্ডারে গেলে দেখবেন আমি এখানে এই যে সব আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবগুলো আপলোড দিয়ে দিয়েছি উইথ প্লাগইন নামে ইয়া নেই। পোর্টও হয়ে গেছে, পোর্টও আপনারা এখন ডাউনলোড করতে পারেন। থিম নামে একটা ফোল্ডার আছে, থিম নামে ফোল্ডারে গেলে পাবেন। ঠিক আছে, আপনারা এখন একটু ব্রেকে যান, 20 মিনিট, 16 বাজে তো 35-এ চলে আসবেন সবাই।